সংগ্রামী সুন্নি জনতার ব্যবস্থাপনায় আজকের এই প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সর্বস্তরের সুন্নি জনতা, আপনারা জানেন আগস্ট মাসের 5 তারিখ এদেশের ছাত্র জনতা স্বৈরাচারীকে দাফন করেছে। 5 তারিখ স্বৈরাচারীকে দাফন করার পরে এখনো বাংলাদেশে পাঞ্জাবি পরিহিত স্বৈরাচারী আছে। আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, আরেকটা মসজিদে যদি ইমামকে লাঞ্ছিত করা হয়, আরেকটা মাদ্রাসার প্রিন্সিপালকে যদি লাঞ্ছিত করা হয়, সাথে সাথে সেইখানে আন্দোলন শুরু হবে। কারণ আমরা পিছপাও হলে চলবে না। এখনো বাংলায় যদি জরিপ চালান, সবচেয়ে বেশি সুন্নিরা মজবুত। আজকে সেই ওলি আল্লাহর বাংলায়, সুন্নিদের বাংলায় কোন সন্ত্রাসীরা মাজার, মসজিদ, মন্দির, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলা করবে, আমরা যদি চুপচাপ বসে থাকি, কারবালার হুসাইনের সাথে বেঈমানি হবে। সুতরাং ছাত্র জনতা জেগে উঠো। প্রত্যেকটা অঞ্চলের মধ্যে ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট, গাউসিয়া কমিটি, রাজবিয়া নুরিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রত্যেকটা দরবার কমিটি ঐক্যবদ্ধ হয়ে যেই মুহূর্তে হামলা করবে সেই মুহূর্তে পাল্টা হামলা চালাও। যতক্ষণ পর্যন্ত পাল্টা হামলা চালানো যাবে না, ততক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে দুর্বল ভেবে নিবে। এখন আর ঘরে বসে থাকার সময় নাই। বাংলার জেলায় জেলায় আন্দোলন শুরু হয়েছে, বাংলার থানায় থানায় আন্দোলন শুরু হয়েছে। আমরা প্রমাণ করব, এই দেশে যদি পার্লামেন্টে ইসলামী দল যেতে হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রথমে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।